আমরা আজকে শিখব ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আমরা এই পি লেটার ডিজাইনটি সহজ ওয়েতে তৈরি করতে পারি। তো এই ডিজাইনটি শেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে সহজেই করতে পারবেন। তো চলুন শুরু করে দিচ্ছি। আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। সর্বপ্রথম হচ্ছে আমরা একটু জুম করে নিচ্ছি পেজটাকে। এরপর হচ্ছে আমরা এদিক থেকে রাইট বাটন ক্লিক করে প্রথমে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলে যাব। এবার আমরা এখান থেকে এরকম একটা শেপ নিয়ে নিব। অবশ্যই এটাকে আমরা স্টক কালার দিয়ে দেন এখান থেকে ব্ল্যাক কালার দিয়ে দিব। এবার হচ্ছে আমরা ডিরেক্ট সিলেকশনটা সিলেক্ট করে আমরা সম্পূর্ণটা এটাকে রাউন্ড করে নিব। এবার আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা স্টকটাকে মোটা করে নিব। তো আমি এখান থেকে হচ্ছে আমার যতটুকু প্রয়োজন পড়ে আমি অতটুকু মোটা করে নিচ্ছি, দেন আমি আরেকটু মোটা করে নিলাম। এরপরে হচ্ছে আমি এদিক থেকে লাইন সেগমেন্ট টুলে গিয়ে একই স্টকে আমরা লাইন নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা যাব হচ্ছে অবজেক্ট, তারপর হচ্ছে এক্সপান্ড, তারপর ওকে। এরপর হচ্ছে আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে অ্যালাইন থেকে প্রথমে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এরপরে আমরা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিব। করে নেওয়ার পর আমরা একটু জুম করে নিব। জুম করার পর আমরা এইটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফট ধরে আমি এটাকে একটু ছোট করে নিব। তো আমি এখান থেকে এটাকে ঠিক এইরকম একটা শেপে ছোট করে নিলাম। এরপর হচ্ছে আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা যাব শেপ বিল্ডার টুলে। এবার অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার পি এর এই সাইজটা কতটুকু রাখবেন সেটা কিন্তু আপনি আগে সেটিং করে নেবেন। তো এখান থেকে ধরেন আমাদের নর্মালি পিটা যেরকম হয় সেরকম একটা শেপ আপনি নিয়ে নেবেন। যদি আপনি বেশি বড় নিয়ে নেন তাহলে কিন্তু খারাপ দেখাবে, এজন্য আপনি অবশ্যই স্মার্ট একটা সাইজ নিয়ে নেবেন। এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে কেটে দিলাম। এরপরে হচ্ছে আমাদের এদিক থেকে যেতে হবে লাইন সেগমেন্ট টুলে। এবার একদম মিডল পয়েন্ট থেকে অল্টার ধরে আমরা একটা লাইন নিয়ে নিব। তো আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলে গিয়ে প্রথমে এখান থেকে আমরা স্টকের একটা কালার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে এই স্টকটাকে আরেকটা কপি করব। তো এটার জন্য আমি এখান থেকে এতটুকু দূরত্ব রেখে একটাকে কপি করে আমরা এটাকে গ্রুপ করে নিলাম। এবার হচ্ছে আমরা আবারও সম্পূর্ণটাকে সিলেক্ট করে অ্যালাইনে গিয়ে আমরা এদিক থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিব। এবার হচ্ছে আমরা এখান থেকে এই স্টকটার কালারটা আমরা এখান থেকে অফ করে দিব। অফ করে দিয়ে সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিব। এবার আমরা শেপ বিল্ডার টুলে গিয়ে প্রথমে আমরা অল্টার ধরে লেফট বাটন ক্লিক করে এটাকে মাইনাস করে দিলাম। এরপরে হচ্ছে আমরা এখান থেকে মাঝখান থেকে এইটাকে মাইনাস করে দিলাম, দেন আমাদের এই অংশটার প্রয়োজন নাই। এরপরে হচ্ছে আমরা যে কাজটা করব এখান থেকে এই লাইনগুলিকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। তো এবার হচ্ছে আমাদের সম্পূর্ণটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিতে হবে। আনগ্রুপ করে নেওয়ার পর এখন এই যে এদিকে আমাদের একটা শেপ হয়েছে এবং এদিকে একটা শেপ হয়েছে, এগুলিকে আমাদের ভাগ করতে হবে। এটার জন্য সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা যাব আবারও শেপ বিল্ডার টুলে। এবার মাউসের লেফট বাটন ক্লিক করে নরমালি এইভাবে করে এই দুইটাকে একত্রিত করে নিলাম। এরপরে হচ্ছে আমাদের এই যে নিচে এবং এই নিচে যে দুইটা শেপ আছে এই দুইটাকে আমাদের কপি করতে হবে। তো এটার জন্য হচ্ছে এডিট থেকে কপি, এডিট, পেস্ট ইন ব্যাক অথবা ফন্ট, যেখানে পারেন আপনি করে নেবেন। তা আমি হচ্ছে পেস্ট ইন ব্যাকে করে নিলাম। এবার হচ্ছে আমি এটাকে সিলেক্ট করে আমি একটু জুম করে নিচ্ছি। এবার আমরা যাব ডিরেক্ট সিলেকশন টুলে। প্রথমে আমি এই কর্নারে ক্লিক দিব, এরপরে শিফট ধরে এই কর্নারে ক্লিক দিব। এরপর আমরা এটাকে সম্পূর্ণটাকে টেনে এইভাবে করে বাঁকা করে নিব। এরপরে হচ্ছে একইভাবে এটাকে সিলেক্ট করে প্রথমে এই কর্নারটা সিলেক্ট করে নিলাম, শিফট ধরে এই কর্নারটা সিলেক্ট করে আমি সম্পূর্ণটা বাঁকা করে নিলাম। এবার হচ্ছে আমাদের এখানে আরো কিছু কাজ করতে হবে, যেমন আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে নিলাম। এবার আমরা শেপ বিল্ডার টুলে যাব এবং জুম করে প্রথমে আমরা এই অংশটাকে অল্টার ধরে মাইনাস করে দিব এবং এই অংশটাকেও অল্টার ধরে মাইনাস করে দিব। এবার হচ্ছে আমরা এখান থেকে এটাকে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব এবং এখান থেকে এটার সাথে এটা অ্যাডজাস্ট করে দিব। তাইলে আমাদের কাজটা কিন্তু সহজেই হয়ে যাবে। এবার হচ্ছে আমাদের এই ডিজাইনে গ্রেডিয়েন্ট কালার দেওয়ার পালা। তো প্রথমে হচ্ছে আমরা দেখে নিব যে এটা গ্রুপ করা আছে কিনা। যদি গ্রুপ করা থাকে তাহলে অবশ্যই আনগ্রুপ করে নেবেন। তো নরমালি আমরা প্রথমে এদিক থেকে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক দিলাম
এবং এখান থেকেও গ্রেডিয়েন্টে ক্লিক দিয়ে নিলাম, এখান থেকেও ক্লিক দিয়ে নিলাম। এবার হচ্ছে প্রথমে আমাদের এদিক থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে। এটার জন্য প্রথমে আমরা বড় শেপটাকে সিলেক্ট করে নিয়ে আমরা এখান থেকে এই কালারটাকে এখানে টেনে ছেড়ে দিয়ে এটাকে সরাই দিব। এরপর আমরা এদিক থেকে এই কালারটাকে এখানে নিয়ে এসে এটাকে সরাই দিব। এরপর আমরা এটাকে সম্পূর্ণটা এদিকে চাপাই দিব, তাহলে আমাদের শেপটা এরকম হয়ে যাবে। এবার হচ্ছে আমরা এগুলিকে সিলেক্ট করে আইড্রপার দিয়ে নরমালি এখানে ক্লিক দিব, অ্যান্ড দেন এখান থেকে এটাকে রিভার্স গ্রেডিয়েন্ট করে দিব। এবার আমরা এটাকে সিলেক্ট করে একইভাবে এখানে ক্লিক দিয়ে দিব, দেন আমাদের ডিজাইনের কাজ কিন্তু সম্পূর্ণটাই শেষ হয়ে গেল। তো মূলত এইভাবেই হচ্ছে ক্রিয়েটিভ লেটার ডিজাইনগুলি তৈরি করতে হয়। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।